তীরে কদম্ব মূল অবলম্বী সুন্দর পীতবস্ত্র পরিহিত শ্যামবর্ণ কাম প্রকৃতি বিশিষ্ট কোন এক দিব্য কিশোর শ্রী রাধার বদন কমল দর্শন করিতে করিতে সেখানে আনন্দে বিনোদন করিতেছেন। সে বৃন্দাবনে আমার প্রেম হোক। বা শীতল যমুনার তীরে এখানে বিশেষণ দিয়েছেন কিরকম যমুনা, যা শীতল জল, সেইরকম যমুনা বিশেষণ। কদম্ব মূল অবলম্বী সুন্দর পীতবস্ত্র পরিহিত, কদম্ব তলে সুন্দর পীতবস্ত্র পরিহিত কে? শ্যামবর্ণ কৃষ্ণ কাম প্রকৃতি বিশিষ্ট কোন এক দিব্য কিশোর রাধার বদন কমল দর্শন করিতে করিতে যে স্থানে আনন্দ বেদুবাদন করিতেছে। বৃন্দাবনের সব লীলাটা তুলে ধরলেন যে শ্যাম সুন্দর সেই বদন কমল দর্শন করতে করতে কার? শ্রীমতী রাধা রানী কমল দর্শন বেণুবাদন করছেন। সেই বৃন্দাবন আমার প্রেম হোক, অর্থাৎ বৃন্দাবনের প্রতি আমার প্রীতি হোক, সেই বৃন্দাবনের প্রতি আমার ভালোবাসা জন্মাক, সেই বৃন্দাবনের প্রতি আমার নিষ্ঠা হোক নাকি। অতীব পরমানন্দ বিধায়ক, পরমা আনন্দ বিধায়ক সেই সমস্ত সাম্রাজ্য ভোগেই আমাদের কি উৎকৃষ্ট স্বর্গাদি স্থান প্রাপ্তির উদ্দেশ্যে যোগসম দ্বারাই বা কি লাভ? অন্যের বিষয়ে অভিনিবেশ করিবাই বা কি ফল? যেহেতু বৃন্দাবন বাস করিলে তো নিখিল আনন্দের সারস্যার মধুর মুরলী নিনাদ অর্থাৎ কর্ণানন্দে প্রবেশ করিবে। যে এখানে বলছেন পরমানন্দ বিধায়ক, পরম আনন্দময় যে ধাম, সেই ধাম থাকতে আমরা কেন স্বর্গাদি প্রাপ্তির জন্য এত কঠিন কর্মফল করতে যাব? অভিনিবেশ করায় বা অন্য কোনো ফলের যেই ফল পাওয়ার জন্য, যেমন যোগ 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 পাওয়ার জন্য একটা যোগ বিভূতি শেখার জন্য কত তপস্যা করতে হয়, অন্যান্য ফলের প্রতি আমাদের আকাঙ্ক্ষাই বা কি? কেন? আনন্দের সাথ সাথ মধুর মুরলী বিন্দিনাথ এই অন্যান্য গান শোনার জন্য কর্ণের কি দরকার? সে মধুর নিনাদ গোবিন্দের যে সুমধুর বংশী বাদন ঘুমাচ্ছে, কর্ণরন্ধ্রের আবশ্যক কি? উত্তম উত্তম বস্ত্র আভরণাদি লাভে কর চরণাদি ছেদন বা দাহাদিত অথবা কোটি কোটি নিন্দা প্রশংসার দ্বারায় কিংবা বহু ধন সম্পত্তি দৈনন্দিন জীবন মিতবৎ কখনো কখনো প্রকার বিকারপ্রাপ্ত না হইয়া পরম প্রিয় মহানন্দ বীজ স্বরূপ এই বৃন্দাবন আশ্রয় করিলাম। আমরা উত্তম উত্তম বসন পড়ি, আভরণাদি মানে সোনাদানা পড়ি, শরীরকে সাজানো গুজানো করি, ভালো কাপড় পরি, বলছে দাহাদিতে অথবা কোটি কোটি নিন্দার প্রশংসাতে কিংবা ধন বহু সম্পত্তি রোজগার করি, জীবন মিতবৎ কখনো কখনো প্রকার বিকারপ্রাপ্ত না হইয়া পরম প্রিয় মহানন্দ বিশ্বরূপ সেই বৃন্দাবন আশ্রয় করিলাম। সেই আমরা ধন সম্পত্তি রোজগার করার জন্য তো চেষ্টা করি, বা দেহকে ভালো মন্দ দিয়ে সাজানোর চেষ্টা করি, অলঙ্কার দিয়ে চেষ্টা করি, কিন্তু একদিন জীবন মিতবৎ, একদিন জীবন তো পরিত্যাগ করতেই হবে। অতএব কোনো প্রকার বিকারপ্রাপ্ত না হইয়া পরম প্রিয় মহানন্দ বীজ স্বরূপ, মহানন্দের বীজ স্বরূপ, পরমানন্দের বীজ স্বরূপ সেই বৃন্দাবন আশ্রয় করিলাম। প্রবোধানন্দ সরস্বতী বলছে আমি সেই বৃন্দাবন, বৃন্দাবন কেমন না, বৃন্দাবন হচ্ছে বলা আছে আমাদের চৈতন্য চৈতামিতে যে চিন্তামণি ভূমি কল্প বন সদৃশ্য, চর্মচক্ষে দেখে যেন প্রপঞ্চের সম, ভাব নেত্রে দেখেন যেন কৃষ্ণের স্বরূপ, গৌ গোপীর সঙ্গে যেন নিত্য বিহার। আমরা চর্মচক্ষে মায়াপুর দেখি একটা গ্রাম, গাছপালা নোংরা করে, অমুক করে, চর্মচক্ষে দেখে যেন প্রপঞ্চের সম, প্রপঞ্চ মানে জড়জগতের মতন আমরা দেখি, ভাব নেত্রে দেখে যেন কি কৃষ্ণের স্বরূপ।
গৌ গোপীর সঙ্গে নিত্য বিহার। ভাব নেত্রে দেখলে এই ধাম মহাপ্রভু নিত্য বিহার করেছে, বৃন্দাবন ধাম। গৌ গোপীর সঙ্গে কৃষ্ণ নিত্য বিহার করে, স্বরূপ কৃষ্ণের স্বরূপ ধাম। এটা ভাব নেত্রের দর্শন। আর চর্মচক্ষে প্রপঞ্চের সময় দেখি। এক সময় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চৈতন্য মঠ থেকে যোগপীঠে যাচ্ছেন, সকালে প্রণাম করতে যায়। তো উনি তো ভজন করতেন চন্দ্রশেখর ভবন, যেটা চৈতন্য মঠ, ওখান থেকে প্রতিদিন যোগপীঠে প্রণাম করতে যেতেন সকালে। তা ওনার অনেক শিষ্য যেতেন। এক শিষ্য বলছে, দেখছো প্রভুপাদ এরা ধামে বাস করে, ধামের মহিমা কিছু বুঝে না, এই রাস্তার ধারে পায়খানা করছে। প্রভুপাদ বলছেন, ধাম হচ্ছে নিত্য স্বরূপ, রাধা গোবিন্দের বিহারস্থল, সেখানে কেউ নোংরা করতে পারে? নোংরা কেউ করতে পারে না। প্রভুপাদ ভাব নেত্রে দর্শন করছে, আর আমরা পায়খানা করছে, চর্মচক্ষে দেখছি। সেই জন্য ভাব নেত্রে প্রভুপাদ বলেছেন, এই যে আজকাল এই গৌরীয় মঠে অনেক দুঃখ হয় দাদা, অনেকে প্রসাদ নিয়ে কালকে এক গাদা করে বাদাম নিয়ে ফেলেছে। আমি দেখি অনেকে মায়াপুরে যাই, তো আপনি তো দেখেন উৎসবে বড় বড় রসগোল্লা, মিষ্টি, ছানা রসা ফেলে দেয় কিনা বলুন। কিন্তু ভগবানের প্রসাদ, প্রভুপাদ বলেছেন, কান দিয়ে ভগবানের কথা শুনতে হবে, কান দিয়ে ভগবানকে দর্শন করতে হবে, কান দিয়ে ভগবানের প্রসাদ মহিমা শ্রবণ করতে হবে। আমরা কেন চোখ দিয়ে যদি ভগবানকে দর্শন করতে যাই, তাহলে ভগবান পাথরের মূর্তি হয়ে যাবে। আগে সাধুগুরু বৈষ্ণবের ধামের মহিমা, প্রসাদের মহিমা, কানের মহিমা, তারপরে বিগ্রহের মহিমা যদি আমরা কান দিয়ে শ্রবণ করি, তাহলে আমাদের প্রসাদের প্রতি প্রেম বাড়বে, ধামের প্রতি শ্রদ্ধা বাড়বে, আর ভগবানের প্রতি ভক্তি লাভ হবে। প্রভুপাদ বলছেন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম